রাত 2:15 যখন পুরো বিশ্ব গভীর ঘুমে আচ্ছন্ন তখন মধ্যপ্রাচ্যের মরুভূমি আর পাহাড়ের আড়ালে শুরু হয়েছে এক অন্যরকম তৎপরতা। ভূ রাজনীতির দাবার চালে কি তবে শেষ চালটি দিতে যাচ্ছে ইরান? ওয়াশিংটন থেকে তেহরান, উত্তেজনা এখন তুঙ্গে। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ইরান ও আমেরিকার এই সম্ভাব্য সংঘাতের নেপথ্যে কী ঘটছে। সামরিক বিশ্লেষকদের মতে ইরান সাম্প্রতিক সময় তাদের ব্যালিস্টিক মিসাইল এবং আত্মঘাতী ড্রোনের ভাণ্ডার রেকর্ড পরিমাণে বাড়িয়েছে। গোয়েন্দা রিপোর্ট বলছে ইরানের রেভলিউশনারি গার্ডস বা আইআরজিসি তাদের হাই অ্যালার্ট মোডে রেখেছে। কিন্তু প্রশ্ন হল, কেন এই নির্দিষ্ট সময়, কেন রাত 2:15? ঐতিহাসিকভাবে দেখা গেছে অধিকাংশ সারপ্রাইজ অ্যাটাক হয় গভীর রাতে, যখন শত্রুপক্ষের ডিফেন্স সিস্টেম কিছুটা শিথিল থাকে। ইরান যখন প্রস্তুতির কথা বলছে তখন আমেরিকাও হাত গুটিয়ে বসে নেই। পেন্টাগন ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত কয়েক হাজার সৈন্য এবং অত্যাধুনিক ফাইটার জেট মোতায়েন করেছে। মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কোনো হামলা হবে চরম ভুল। কিন্তু ইরানের লক্ষ্য কি সরাসরি মূল ভূখণ্ডে হামলা, নাকি মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিমূলো? এই সংঘাত কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। যদি রাত 2:15 কোনো মিসাইল ছোড়া হয় তবে তার প্রভাব পড়বে পুরো বিশ্বে। তেলের দাম আকাশচুম্বী হবে, ব্যাহত হবে বিশ্ব বাণিজ্য। রাশিয়া ও চীনের অবস্থান এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা কি ইরানের পাশে দাঁড়াবে, নাকি কেবল দর্শক হয়ে থাকবে? এই যুদ্ধের পরিণতি হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের এক ভয়াবহ সূচনা। যুদ্ধ মানেই ধ্বংস, যুদ্ধ মানেই সাধারণ মানুষের দীর্ঘশ্বাস। ইরান কি সত্যিই বড় কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে, নাকি এটি কেবল একটি মনস্তাত্ত্বিক চাপ? সময় বলে দেবে রাত 2:15 সেই সংকেতটি আসলে কী ছিল। তবে একটি বিষয় নিশ্চিত, মধ্যপ্রাচ্যের এই বারুদের স্তূপ যে কোনো সময় জ্বলে উঠতে পারে।